আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইএফটিতে বেতন কারিগরি শিক্ষকদের তথ্য পাঠাতে হবে সে বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে দৈনিক শিক্ষা.com পত্রিকায়, অনলাইন পত্রিকা। সে বিষয়ে একটু আপনাদের প্রতিবেদনটি শেয়ার করব। যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জেনারেল বোর্ডগুলোর ইএফটির বেতন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং পর্যায়ক্রমে চলতেছে, তো এখন বর্তমানে কারিগরি শিক্ষকদের তথ্য প্রেরণের একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন একটু আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এখানে দেখুন দৈনিক শিক্ষা.com, এটি একটি অনলাইন পত্রিকা। আজ বৃহস্পতিবার 9 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে এই প্রতিবেদন দিয়েছে। ইএফটিতে বেতন কারিগরি শিক্ষকের তথ্য দিতে হবে 11 জানুয়ারির মধ্যে। বিদায়ী বছরের 30 ডিসেম্বর অনুষ্ঠিত ইএফটি পাইলটিং সংক্রান্ত কর্মশালায় 11 শিক্ষা প্রতিষ্ঠানকে আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের তথ্য সংগ্রহ ও ভ্যালিডেশনের জন্য TEMIS সফটওয়্যার প্রয়োজনীয় এনভায়রনমেন্ট ডেভেলপ করা হয়েছে। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি কারিগরি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দিতে পরীক্ষামূলকভাবে 11টি শিক্ষা প্রতিষ্ঠান আওতায় আনা হবে। একই সঙ্গে এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের মৌলিক তথ্য 9 থেকে 11 জানুয়ারির মধ্যে পাঠাতে বলা হয়েছে। আর প্রতিষ্ঠান প্রধানরা 13 জানুয়ারির মধ্যে আঞ্চলিক কার্যালয়ে নির্ধারিত কাগজপত্র জমা দেবেন। টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম TMIS সফটওয়্যার তথ্য পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের চিঠি পাঠানো হয়েছে। বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত চিঠি থেকে জানা গেছে, বিদায়ী বছরে 30 ডিসেম্বর অনুষ্ঠিত ইএফটি পাইলটিং সংক্রান্ত কর্মশালা 11 প্রতিষ্ঠানকে আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের তথ্য সংগ্রহ ও ভ্যালিডেশনের জন্য TMIS সফটওয়্যারের প্রয়োজনীয় এনভায়রনমেন্ট ডেভেলপ করা হয়েছে। অনলাইনে তথ্য দেওয়ার নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র NID এন্ট্রির ক্ষেত্রে শুরুতে 4 ডিজিটের জন্ম খ্রিস্টাব্দ বসিয়ে 17 ডিজিট করে নিতে হবে। শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ পরিচয়পত্র NID অনুযায়ী এন্ট্রি দিতে হবে। মোবাইল নাম্বার নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। বর্তমানে প্রতিষ্ঠানের এমপিওর টাকা যে ব্যাংক ও শাখায় জমা হয় সে ব্যাংক ও শাখা রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিটের হবে। ব্যাংক হিসাব নাম্বার এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষরে A থেকে Z লেখা যাবে, কমা, ফুল স্টপ ইত্যাদি ব্যবহার করা যাবে না। হার্ড কপি ডকুমেন্ট দাখিল যেভাবে প্রতিষ্ঠান প্রধানরা উল্লেখিত হার্ড কপি ডকুমেন্টস 13 জানুয়ারির মধ্যে আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে জমা দেবেন। যেসব কাগজপত্র লাগবে: প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি, কর্মরত সব শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ অনলাইন থেকে ডাউনলোড করা প্রতিষ্ঠানের রিপোর্ট, অনলাইন থেকে ডাউনলোড করা সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক রিপোর্ট, শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের NID ফটোকপি, প্রতিষ্ঠান প্রধান থেকে সত্যায়িত, প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সত্যায়িত প্রত্যেক শিক্ষক কর্মচারীর ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি। TMIS কি? টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম TEMIS ইলেকট্রনিক সিস্টেম হলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারী এমপিভুক্তকরণের আবেদন প্রক্রিয়াকরণের যাবতীয় কাজ করার মাধ্যমে অনলাইনে করা হয় সেই সফটওয়্যার। সবকিছু বোঝা গেল যে আপনাদের 9 থেকে 13 জানুয়ারির মধ্যে পাঠাতে হবে সেই তথ্যগুলো। আপাতত পরীক্ষামূলকভাবে 11টি শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় আনা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ইএফটির মাধ্যমে বেতনের আওতায় পড়বে। তো যেহেতু এখন জেনারেল বোর্ডেরগুলো অলরেডি বেতন শুরু করে দিয়েছে,
এবং চলমান রয়েছে। সেক্ষেত্রে আশা করা যায় আপনাদেরও অচিরেই ইএফটির মাধ্যমে বেতনভুক্ত হবেন। আপনারা যারা কারিগরি বোর্ডে রয়েছেন তারা অবশ্যই এখন থেকে বিশেষ করে আপনাদের মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের নাম, জন্ম তারিখ এগুলো যদি ভুলভ্রান্তি থাকে তা সংশোধন করে নেবেন অতি সত্বর। তাহলে সঠিকভাবে তথ্য দিলে আশা করা যায় প্রথম ধাপে আপনারা বেতনভুক্ত হয়ে যাবেন ইএফটির মাধ্যমে। ইতিপূর্বে আপনাদের যে চিঠিগুলো দিয়েছে সেই চিঠির আলোকে আপনারা সেই কাগজপত্রগুলো সাবমিট করবেন এবং আগে থেকেই মোবাইল নাম্বার, এনআইডির সঠিক নাম, বিভিন্ন যে কার্যক্রম রয়েছে ইতিপূর্বে আপনারা যেসব তথ্য সঠিক দিয়েছেন আবারও যেই সব তথ্য দেবেন তা সম্পূর্ণ সঠিক দেবেন, তাহলে আপনাদের বেতন আটকাবে না। আপনারা নিশ্চয়ই শুনেছেন যারা জেনারেল বোর্ডে আন্ডারে যারা ইএফটির মধ্যে বেতন পাচ্ছেন বা চলমান রয়েছে তাদের কিছু ভুলভ্রান্তি থাকার কারণে আপাতত বেতন আটকে রয়েছে, এটা আপনারা জানেন। তো আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই শতভাগ নিশ্চিত হয়ে এই তথ্যগুলো দিবেন, তাহলে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না। প্রথম চান্সেই আপনাদের বেতন হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কাগজপত্র বিষয়ে আরও যদি জানতে চান সেক্ষেত্রে আপনারা জেনারেল বোর্ডের আন্ডারে যেসব তথ্য ইতিপূর্বে দেওয়া হয়েছে সেই তথ্যগুলো আপনারা একটু দেখতে পারেন, তাহলে আপনাদের সেই বিষয়ে অনেক ধারণা আসবে। সেই ধারণার পরিপ্রেক্ষিতে আপনারা কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং যাদের জেনারেল শিক্ষক কর্মচারীদের সাথে পরিচয় রয়েছে বা সম্পর্ক রয়েছে তাদের সাথেও আপনারা এই কাজগুলো যোগাযোগ করে কাজগুলো করতে পারেন। নিয়ম একই, শুধু সফটওয়্যারগুলো আলাদা তাই। তাছাড়া যেসব নিয়ম জেনারেল বোর্ডে দিয়েছিল ইতিপূর্বে সেই নিয়ম একই ধরনের, খালি আপনাদের কারিগরি বোর্ডের সফটওয়্যারটি আলাদা আর আমাদের জেনারেল যে বোর্ড রয়েছে সেই বোর্ডেরটা আলাদা, এটাই তফাৎ। তাছাড়া কাগজপত্র এবং নিয়মকানুন বেশিরভাগ একই নিয়মে। যারা কারিগরি বোর্ডের আন্ডারে শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা যে ইএফটির মাধ্যমে আপনারা বেতন পেতে যাচ্ছেন, তাই আপনারা অবশ্যই ভালোভাবে দেখে শুনে বুঝে শতভাগ নিশ্চিত হয়ে কাগজপত্রগুলো সাবমিট করবেন। আর আমার এই ভিডিও কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা নিজ নিজ জেলার নাম উল্লেখ করে কমেন্টে বলবেন যে কোন জেলা থেকে আপনারা দেখছেন। তো এই ধরনের আরও নতুন নতুন আপডেট খবর নিয়ে আসব। আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।